আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বস দেখেন, অনিকা আমরা ডিরেক্টলি এটা কেন কিভাবে হইল বি ভার্ব। বি ভার্ব কোনগুলো একটু এটা আমাদের জানতে হবে। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি ভার্ব মানে এখানে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসবে। তো এম ইজ আর কখন বসবে? এম ইজ আর ইসে প্রেজেন্ট ফর্ম আর ওয়াজ আর ইসে পাস্ট ফর্ম। এখন দেখেন অনিকা বি, এখানে একটা ভার্ব বসবে এ স্টুডেন্ট অফ ক্লাস 8। সে তো বর্তমানে ক্লাস 8 এ পড়ে, তো এটা তো বর্তমানে বোঝাচ্ছে, তাইলে এখানে বি ভার্ব এখানে কি হবে? ইজ হবে। অনিকা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8। অনিকা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8। তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন, সবাই সহজ। দেখেন তাহলে এখানে দেখেন উই আর অনিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ইজ হয়, আর আয়ের সাথে এম হয়, বাকি সব জায়গায় আর হয়। দেখেন এখানে কি হবে? উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে কি হবে বলুন তো? আর উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে। এখন দেখেন হি নো হাউ টু সিন। দেখেন এই যে টু ইজ ইনফিনিটিভ, টু প্লাস ইনফিনিটিভ। টু এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। অনেকগুলা প্রিপোজিশন আছে, সবগুলা প্রিপোজিশনের পরে ভার্ব যোগ আইএনজি হয়। টু এর পরে টু প্লাস ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এখানে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা যদি প্রেজেন্ট টেন্সে আসে তাহলে অ্যান্সারটা হবে নোজ। কি হবে বলুন তো? নোজ। হি নোজ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। দেখেন দ্য স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট না, স্টুডেন্ট। দেখেন অনেকগুলো ছাত্রছাত্রীকে বলছে দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর ফ্রেন্ডলি। এখানে কি হবে? অ্যান্সারটা কি হবে? আর ভেরি ফ্রেন্ডলি। আর ভেরি ফ্রেন্ডলি। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা কি খুব বন্ধুসুলভ। দেখেন দা পোর। দেখেন দা পোর, এখানে দা পোর, দা রিচ, দা ব্রেভ, এই শব্দগুলো থাকে। এগুলো দেখতে সিঙ্গুলার মতো হইলো, কিন্তু এগুলো সিঙ্গুলার না, এটা প্লুরাল। মানে এরা পুরো সম্প্রদায় একটা জিনিসকে বোঝাচ্ছে। দা পুর গরিবরা, দা রিচ ধনীরা, দা ব্রেভ সাহসীরা। যখন এমন থাকবে তাহলে এখানে দেখবেন অনেকে ইজ ব্যবহার করবে, ইজ না, এখানে অ্যান্সারটা হবে আর। দা পোর আর ব্রোন টু সাফার। এ গুড স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লার্ন শিখে, তাহলে এখানে কি হবে? লার্নস হবে। কেন কি হবে? লার্নস এস হবে কেন বলেন তো? এ গুড স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব শেষে এস ভার্ব যুক্ত হয়। এ গুড স্টুডেন্ট লার্নস, এ গুড স্টুডেন্ট লার্নস। দেখেন দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, দ্য সান সূর্য রাইজেস। তাহলে এখানে অ্যান্সারটা হবে RISES রাইজেস। এইভাবে আমরা কিন্তু রাইট ফ্রম দ্য ভার্ব সলভ করব। তো এটা একদম একটা নর্মালি একটা ক্লাস, আমরা আরও কঠিন করে দেব। তো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।